আলাইকুম ভিউয়ার্স, অনেক কষ্টের বিনিময়ে আমি একটু জায়গা নিয়েছি এখানে। আপনারা সবাই দোয়া করবেন। আসলে অনেক কষ্টের ফসল, আপনি দেখলেই বুঝতে পারবেন। একটু আগান, আমি আপনাকে দেখাচ্ছি। এইটা হইলো আমার সারা জীবনের কষ্টের ফসল, ঠিক আছে। যদি হায়াতে বাঁচায় রাখে আল্লাহ পাক এই দুনিয়াতে, যতদিন বাঁচি হয়তো এখানে এসে থাকতেও পারি, আর নাইলে আল্লাহ নিয়েও যেতে পারে। কোনো নাই, কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো বিশ্বাস থাকে না। এই যে আপেলের মতো পেয়ারা, শখের গাছ লাগাইছি, দেখেন খুবই সুন্দর। এক একটা আপেল হবে, এক একটা পেয়ারা হবে আপেলের মতো। বাছাই করা আম গাছ, বাছাই করা অনেক বড় বড় আম সাইজ। এটা হলো ইন্ডিয়ান আপেল, বড় আপেলের মতো আম হবে। আরেকটা দেখেন, এটা হইল হাড়িভাঙ্গা, শখের গাছ। সিজনে যে আমগুলো বের হয় সেই আমগুলো আমরা খেয়েছি, খাওয়ার পরে আটি থেকে আমরা এই চারাগুলো হওয়াইছি। এই যে দেখেন আরেকটা আছে, সেম টু সেম। এটা হলো আমার জায়গা, এইটুক জায়গার মধ্যে আমি রাস্তার মধ্যে লাগাইছি। এটা হলো 14 ফিট রাস্তা। কিশোরগঞ্জে গিয়েছিলাম, কিশোরগঞ্জে যেয়ে এই একটা আম আমি একটা কাঁঠাল আমি উপহার পেয়েছিলাম খাওয়ার জন্য। তো কিশোরগঞ্জ থেকে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমটা কাঁঠালটা ছিল ছোট সাইজের। দুইটা চারা আমি এইটা চারা থেকে বিচি থেকে হওয়াইছি। এটা মাশাল্লাহ কত বড় হয়েছে, দেখেন কত বড় হয়েছে মাশাল্লাহ। আর হইলো আমার জায়গার সীমানা, এই যে জায়গার সীমানা, ওই যে সীমানা, এইটুক জায়গা আল্লাহ যদি আমারে তৌফিক দেয় কোনো সময় থাকবো আর কি। তৌফিক না দিলে কিছু করার নেই, আল্লাহ ভরসা, ঠিক আছে। এই যে আম গাছ নতুন পাতা ছাড়ছে, দেখেন এগুলা আসলে মাটি পেলে আরো বড় হয়ে যাবে ইনশাল্লাহ, আগামী বছর আরো বড় হবে। এই গাছটাও বাছাই করা আম গাছ, আমি কোনো কলম চারা লাগাই নাই, সব বিচি থেকে হওয়াইছি। দেখেন রক্তের মতো লাল, দেখেন ক্যামেরাটা সামনে আনেন, এই তো। আর পেয়ারা গাছ আরো ছোটো নিয়েছিলাম, ছোট এই সাইজ নিয়েছিলাম। এটা মাশাল্লাহ কত বড় ছেত্রাইছে, দেখেন পাতাগুলো দেখলে বোঝা যায় এগুলো এটার মধ্যে কি পেয়ারা হবে। এটা থাই পেয়ারা হবে, থাই পেয়ারা। ক্যামেরা তো আহে না। এটা থাই পেয়ারা হবে, এটা থাই পেয়ারা, আপেলের মতো থাই পেয়ারা হবে, প্রচুর মিষ্টি এবং খুবই। এটা কলম চারা নিয়েছিলাম, এটা শখ করে নিয়েছিলাম। আপাতত এখানে পেঁপের চারা লাগানো হয়েছে, আপাতত পেঁপে চারা লাগানো হয়েছে। এটা হলো আমার আরেক সীমানা। হ্যাঁ, এখান থেকে গাছটা দেখাও, রাস্তাটা দেখাও, দেখেন রাস্তাটা দেখেন। যে ওই যে ওই যে ওই যে আমার কাঁঠাল গাছটা, ওই যে আমার আম গাছগুলা, ওই যে পেয়ারা গাছটা। এটা 14 ফিট রাস্তা সহ আমার জায়গাটা। ওই যে 14 ফিট রাস্তা গেছে, ওই যে আমার সীমানা, ওই যে আমার সীমানা দেখেন। হ্যাঁ, এই যে সীমানা একটা, আমি সীমানা যাচ্ছি, আপনি দেখেন। এই যে আমার সীমানা, এই সীমানা থেকে ওই যে রাস্তা। আশা করি সবাই দোয়া করবেন। আমি আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমি একটু জায়গা রাখছি। আসলে ঢাকার শহর থাকার জায়গা না, আসলে ঢাকা শহর থাকতে পারবো না, ব্যয়বহুল খরচ। যে স্যালারি পাই এই স্যালারিতে হয় না। তো চিন্তা ভাবনা করতেছি আগামী 1 বছরের মধ্যে এখানে চলে আসব, যদি আল্লাহ পাক আমার এখানে আনে। আর যদি না আনে, আলহামদুলিল্লাহ, কিছু করার নেই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।